আমরা তো সবাই মুসলমান, সবাই মুমিন। কেমনে? বলে যে আমার দাদাই মুসলমান ছিল, এই জন্য আমি মুসলমান। এমন এক ঘরের মধ্যে জন্মগ্রহণ করলাম যে ঘরের মধ্যে আমার মাও মুসলমান, আমার বাবাও মুসলমান। এদের ঘরে জন্ম নিলাম, আমারেও তারা মুসলমান বানাইল, কালিমা পড়লাম। ছোটবেলায় মক্তবের মধ্যে পাঠাইয়া আমার কালেমা পড়াইল, কালেমায় তৈয়বা, কালিমায় শাহাদা, কালিমায় তাওহীদ, কালিমায় তামজিদ, কালিমায় রদ্দ কুফর আমি শিখলাম, অন্তরের মধ্যে গেঁথে নিলাম। এই কারণে আমি একজন মুসলমান হয়ে গেলাম, ইমানদার হয়ে গেলাম। মা বাবা মুমিনের জন্য আমি মুমিন, মা বাবা মুসলমান, এই কারণে আমিও মুসলমান। আল্লাহ কয় এমন নামের মুমিনের দাম নাই, কামের মুমিনের দাম রবের দরবারে আছে। যারা গুণের মুমিন, কাজের মুমিন, কাজের মাধ্যমে রবের দরবারে আগায়, আল্লাহ কয় এরা সফল, জীবনও কোনোদিন এরা ব্যর্থ মুমিন হবে না। যারা নামের মুমিন হয়ে যায় এরা ব্যর্থ হয়, যারা গুণের মুমিন হয় এরা সফল হয়ে যায়। জুনায়েদ আল হাবিব বলে না, চিল্লায়া বলেন ঘোষণাকার, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। চিল্লায়া জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন অলরেডি মুমিনরা সফল কাম হয়ে গেল। যেহেতু কদ আফলাহা মাজির সিগা, অলরেডি সফল কাম হয়ে গেছে, মুমিনেরা অলরেডি সফল কাম হয়ে গেছে। কয় কেন? কয় ইমানের কারণে। আর ইমানের পরে আমলের কারণে মুমিনেরা অলরেডি সফল কাম হয়ে গেছে। তাহলে মুমিনেরা দামি, মুমিনেরা সম্মানী, মুমিনেরা সফল কাম। কোন মুমিনেরা? যেই মুমিনেরা নামের মুমিনে মন না, বরং যেই মুমিনেরা গুণের মুমিনেরা বড্ড দামি, গুণের কারণে এরা বড় আগাইয়া, গুণের কারণে এরা বড্ড দামি। এই আমার আব্বা আম্মার ঘরে জন্ম নিলাম, আমি মুসলমান, আমি মুমিন। আমার দাদাও মুসলমান ছিল, ইমানদার ছিল, এদের ঘরে জন্ম নিলাম, এ কারণে আমার নাম আব্দুল্লাহ, এ কারণে আমার নাম আব্দুর রহমান, এ কারণে আমার নাম আবু বকর, এই কারণে আমার নাম ওমর, এই কারণে আমার নাম ওসমান, এই কারণে আমার নাম আলী। এত সুন্দর নাম। কয় কি পরিচয়? কয় আমি একজন মুসলমান, আমি একজন মুমিন। কয় না, এটাই তো মুসলমান আর মুমিন হওয়ার সর্বোচ্চ মাকাম তো মুমিনের ওইটা না। মুমিন তো এমন হবে, গুণের মুমিন হয়ে যাবে, উনি নামের মুমিন জীবনও কোনোদিন হবে না। আর মুমিনে কামেল হওয়ার জন্য বান্দা শুধু নামের মুমিন হলে হবে না, কামের মুমিন, গুণের মুমিন হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এক নম্বর ইকরার বিল লিসান। আল্লাহ আমার এক, আমি দিল থেকে এটা মেনে নিয়েছি। এরপরে আবার আমি আমার অন্তরের মধ্যে গাঁথলাম, মুখে বললাম, অন্তরেও গাঁথলাম। এরপরে আবার আমি শুধুমাত্র ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমি অন্তর দিয়েও মানলাম, আমি জবান দিয়া বললাম আল্লাহরে মানি, নবী মানি, রাসূল মানি, সব মানি। তবে আমি আমল দিয়ে জীবনও কোনোদিন আমি পরিণত করতে পারলাম না। আমি যে আল্লাহরে মানলাম, এই আমি তারে ভালোবাসি, তারে ভালোবাসি। কয় তারে যে ভালোবাসো, তাহলে ভালোবাসার জন্য তো কিছু কাজ করা লাগছে, করছো নি? কয় না। কয় তাহলে তোমার মৌখিক ভালোবাসা হয়ে গেল, জীবনও কোনোদিন তুমি প্রেমিক হইতে পারো নাই, রিয়েল প্রেমিক না। তুমি তো এমন প্রেমিক, নামের প্রেমিক, নামের প্রেমিক, তুমি গুণের প্রেমিক না। কয় এই ইমানদার, তুমি খালি বললা আল্লাহরে মানো, নবী মানো, রাসূল মানো, কিন্তু তুমি আর কানগুলোরে, কার্যাদিগুলোরে বাস্তবে তুমি পরিণত করতে পারলা না, রূপ দিতে পারলা না, বাস্তবায়ন করতে পারলা না। জীবনও কোনোদিন তুমি মুমিনে কামেল হতে পারলা না। কারণ যারা মুমিনে কামেল, এরা মুখ দিয়া যা বলে অন্তরের মধ্যেও তা গাইথা নেয় এবং বাস্তব জীবনে আমল কইরা সেটা দেখাইয়া দেয়। ঠিক কিনা? এক নম্বরে মুখেও বলে, এরপরে দিলেও গেতে নেই আমার মালিক, আমার রব। এরপরে আবার বান্দা জমিনের মধ্যে যা কাজ করে, কাজ করলে বোঝা যায় ও যে ইমানদার, কাজ করলে বোঝা যায় ও যে মুসলমান। এই মুসলমান, তুমি তো ইমানদার, তুমি তো সুদি লেনদেন করতে পারো না, করো কে?
তুমি তো ইমানদার, তুমি ঘুষ খাইতে পারো না, তুমি ঘুষ খাও কে? তুমি তো ইমানদার, তুমি তো বেনামাজি হতে পারো না। তুমি তো ইমানদার, তুমি তো পর্দার খেলাফ করতে পারো না। তুমি তো ইমানদার, তুমি তো দুর্নীতি করতে পারো না। তুমি তো ইমানদার, কোরআন তোমারে যা বলে তাই তো তোমার মানা লাগবে। কোরআন তোমারে যেই দিকে যাওয়ার জন্য নিষেধ করে তা থেকে নিজেরা বিরত রাখা লাগবে। হ্যাঁ ইমানদার, তুমি যা মন চাই তাই করতে পারো না, কারণ ইমানদারের জীবন চালানোর জন্য আল কোরআন নামক সংবিধান আছে না না। কিন্তু আমরা তো কোরআন কেমনে মানি? টেবিলের মধ্যে বই আছে 3টা, এই 3 বইয়ের মাঝে একটা বই হলো গণিতের বই, আর একটা বই হলো বাংলা বই, আর একটা হলো আমার কোরআন। এই কোনটা উপরে দিবা? জীবনও কোনো দিন বাংলা বই আমার কোরআনের ওপরে যাবে না, জীবনও কোনো দিন গণিতের বইটা আমার কোরআনের ওপরে যাবে না। বাংলার নিচে দাও, গণিতের নিচে দাও, আল কোরআন রে আমার গণিতের বাংলা বইয়ের ওপরে দিয়া দাও। কোরআনটারে মানি, এই কারণে মানি, কোরআনরে ভালোবাসি, মহাব্বত করি। আমাদের ভালোবাসাটা এতটুকু পর্যন্ত আমরা কাফি মনে করি। এরপরে আলমারির উপরে নিয়ে রাইখা দিলাম। কোরআন দিয়ে আমি আমার ব্যক্তিগত জীবনও চালাই না, আমার পারিবারিক জীবন আমি চালাই না, আমার সামাজিক জীবন আমি চালাই না, আমার রাষ্ট্রীয় জীবনটা আমি চালাইতে পারি না। সারা বছরের মধ্যে রমজানের মধ্যে হঠাৎ করে একদিন কোরআনটারে ধরলো, একটা কোরআন খতম না দিলে কোরআনের হক আদায় হবে না। রমজানের মধ্যে পরে আবার নিয়ে আলমারির উপরের মধ্যে রাইখা দেয়। 1 বছর পরে পরে কোরআন ধরে, এমন ঘর সমাজে আছে না না? কোরআন রে আমি মানি, পরিপূর্ণ আমার দিল থেকে সম্মান করি। কিরে পাবলিক, কোরআন দিয়ে কি জীবন সাজাইছো? কয় না, কোরআন দিয়া জীবন সাজাইতে পারি নাই। পরিবার সাজাইছো? কয় না। কয় কোরআন দিয়া কি তুমি তোমার সমাজ সাজাইতে পারলা? কয় না। কোরআন দিয়া কি তুমি তোমার রাষ্ট্র সাজাইতে পারলা? কয় না। তাহলে বোঝা গেল কোরআন দিয়া তো তুমি পরিপূর্ণ করতে পারলা না, খালি মুখে মুখেই বললা কোরআনের সম্মান করলাম। কোরআন তো দামি, এ কারণে অঙ্ক বই বাংলা বইয়ের নিচে রাখলাম, আমি আমার কোরআনটারে উপরে দিয়ে দিলাম। কোরআন তো এতটুকু সম্মান করার জন্য সংবিধান হিসাবে আল্লাহ পাক তোমারে আমারে দেয় নাই, আল্লাহ দিছে। ইমানদার, তুমি বললা আল্লাহ এক, রাসূল এক, এটা বলার পরে তোমার জীবনটারে তুমি কেমনে সাজাইবা, বাস্তব জীবনে তুমি কেমনে বাস্তবায়ন করবা, আল্লাহ এটা সাজানোর জন্য দিয়েছে আল কোরআন। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? সাজানোর জন্য, বাস্তবায়ন করার জন্য, আল আমাল বিল আরকান, এটা পরিপূর্ণ হওয়ার জন্য, মুমিনে কামেল, একজন মুসলিমে কামেল হওয়ার জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছেন। আমরা তো এটা কি করি? খালি কোরআনটারে আনি, ধরি, আলমারির উপরে রাখি, সম্মান করি, এতটুকুই। কোরআনে কি বলা আছে না বলা আছে, কোরআন দিয়ে আমি আমার সমাজ কেমনে চালাবো, আমি আমার পরিবারটারে কেমনে ঠিক করব, আমার ব্যক্তিগত পার্সোনাল লাইফটাকে আমি কেমনে সাজাবো, কোরআন দিয়ে সাজায় না। খালি পুরা বছরের মধ্যে একবার রমজানে ধরে পড়ো, কোরআন তিলাওয়াত করো, হুজুরদের দাওয়াত দাও, আইনা খতম পড়ো, 1, 2 খতম, 3 খতম, 4 খতম সমানে করো। রমজান শেষ, আবার কয়টাকে গিলাফে মুড়িয়ে আবার আগের জায়গায় রেখে দাও। বছর চলে গেছে, কোরআন ধরে নাই। এরকম ঘর আছে না নাই? আপনি সফল মুমিন নয়। ওই যে আল্লাহ বলছে মুমিনটা অলরেডি সফল কাম হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে, ইমানদাররা সফল হয়ে গেছে। আপনি সেই গুণের সফল মুমিন হতে পারেন নাই, আপনি নামের মুমিন হয়ে আছেন। আল্লাহ আমাদের সবাইকে নামে নামে নয়, গুণের মুমিন বানায় দেন। আরো জোরে পড়েন আমিন। তো গুণের মুমিন হওয়ার জন্য কোরআনকে ফলো করা লাগবে, কোরআনকে ফলো করা লাগবে। আপনি সমস্যায় পড়ছেন, সমাধান কোরআনে আছে না নাই? ঝামেলায় পড়ে গেছেন, কোরআন খুলেন, সমাধান তো হাজির হয়ে গেছে। আপনি পারেন না, বুঝেন না, তো হুজুরের কাছে যান। হুজুর আমি ঝামেলায় পড়লাম, কোরআন কি বলে? সমাধান আছে। হুজুর আপনার সমাধান দিয়ে দিচ্ছে। আপনি কোরআন দিয়ে আপনার যত বড় প্রবলেম আপনি সলভ করতে পেরেছেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। আপনারা পারেন তো? পারলে একটু বলেন তো, সমাধান চাও যদি জীবনে মরণে,
ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এই দুনিয়ায় আর সেই দুনিয়া এই দুনিয়ায় আর সেই দুনিয়া শান্তি পাবে তুমি দোজাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও সব সমস্যার সমাধান দিতে পারে এটা অন্তরে গাঁথেন তাহলে আপনি সফল মুমিন মুমিন হবেন সফল মুমিন হবেন গুণের মুমিন নামের মুমিন না মুসলিম হবেন নামের মুসলিম না কামের মুসলিম যে ঈমান টাকা দিয়া কেনা যায় না টাকার কাছে যে ঈমান বিক্রি জীবনও কোনোদিন হয় না এমন মুমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর নাম শুনেননি আপনারা খলিফাতুল মুসলিমিন 1 নাম্বার দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন 10 জনের মধ্যে উনি কয় নাম্বার সুবহানাল্লাহ জোরে পড়বেন না উনার ব্যাপারে নবীজি বলছেন সব নবীদের নবী আমি সব নবীদের নবী আমার নবী আর এই পৃথিবীতে যত উম্মত আছে আমার সব উম্মতের চাইতে একজন উম্মত দামি হযরত আবু বকর সুবহানাল্লাহ পকেটে থুন বাসায় যায় কম্বলের নিচে কইেন ওই মোটামুটি ওই যে বোঝা গেল এলাকার লোকদের ওয়াইফের প্রতি মায়া আছে চিন্তা করছে আমি একা কমু কেন বাসায় গিয়ে কম্বল মুড়ি দিয়ে আমার বউরে লইয়া আমি সুবহানাল্লাহ কমু আল্লাহ কবুল করেন হযরত আবু বকর সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার ব্যাপারে নবীজি বলছেন সাহাবায়ে কেরামের গুণ বলছেন নবীজি যেটা খুতবার মধ্যে আপনারা জুমার দিনে সানি খুতবায় হুজুর পড়ে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর ওয়াসদাকুহুম হায়ান উসমান ওয়াকযাহুম আলী ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ অনেকের মুখস্থ নাই কিন্তু বলতে পারে না তবে কানে মুখস্থ আছে জবান দিয়ে বলতে পারি না কিন্তু কানের মধ্যে মুখস্থ আছে জবান দিয়ে বলতে পারবে না এখানে বহু মানুষ আছে এটা বলার পরেই বুঝতে পারে হুজুর মনে হয় এমন একটা হাদিস বলতেছে যেটা আমার কাছে সুপরিচিত একটা হাদিস জুমার দিনে খতিব সাহেব সেকেন্ড খুতবার মধ্যে প্রতি জুমার দিনেই দেয় এই সবার দিলের মধ্যে আছে কানের মধ্যে মুখস্থ আছে বলতে পারে না এটা বলতে পারে না আবার বাঙালি পাবলিক এমনও আছে জুমার দিনে সানি খুতবার মধ্যে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন এটা বলা মানে খুতবা শেষ দৌড়ে নামাজের মধ্যে যাওয়া লাগবে কিছু জানে বা না জানে খুতবা কিছু পারে বা না পারে এটা পারে আমার ফাজকুরুনি আযকুরুকুম যখন কইছে দৌড়তে দাঁড়ায় গেছে হুজুরে
অথচ সারা সপ্তাহের মধ্যে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না, আছে না না? আবার জুমার দিনে যায়, কিরে জুমার নামাজে কেন আইছো? আমি তো মুসলমান। সবাই কয় তুমি নামের মুমিন, গুণের মুমিন না। দেখবেন জুমার নামাজের মধ্যে আসে, এরপরে জুমার নামাজেও সবার আগে মসজিদের মধ্যে যায় না, হুজুরে বয়ান করে, হুজুরেরা যাই বয়ান করে আমার জানা আছে। এই চিন্তা করে পণ্ডিতি কইরা মসজিদের পাশে যদি কোনো ঘাটলা থাকে, ঘাটের মধ্যে বসে থাকে, যায় না। ফাজকুরুনি আযকুরুকুম বললে দৌড় দিয়ে কয় নামাজ দাঁড়ায় গেছে, দৌড় দেয়। এরপরে 2 রাকাত ফরজ নামাজ পড়ে, এরপরে আগের সুন্নতেরও খবর নাই, পরের সুন্নতেরও কোনো খবর নাই, দৌড়ে বের হয়ে গেছে। হুজুরেও বইলা রাখতে পারে না, মাতবর বইলা রাখতে পারে না, কেউ বইলা রাখতে পারে না, কয় জীবনও কোনোদিন উনি গুণের মুমিন হতে পারে না। সপ্তাহের মধ্যে 1 ওয়াক্ত পড়েন নাই, আবার যাই জুমায় গেলেন, খুতবা তো শোনা আপনার জন্য ওয়াজিব ছিল, আপনি বাংলা শুনেন নাই। আমি ধইরা নিলাম আপনি আরবিতে অনেক মাহের, অভিজ্ঞ, আরবি খুতবাটা আপনি বোঝেন, বাংলা আপনার দরকার নাই, এতটুকু আমি ধইরা নিলাম। তাহলে ওই যে আরবি খুতবাটা হুজুর দিল, ওইটা শোনা তো ওয়াজিব ছিল, ওইটা তো আপনি ওইটাও শুনলেন না। আপনি খালি 2 রাকাত পড়লেন, আগের সুন্নতেরও খবর নাই, পরেরটাও খবর নাই। ওই কিরে কই যাও? ওই আমি তো ব্যস্ত মানুষ, আমার দাওয়াত আছে। কবরে গেলে ফিরাইব দুইটা, কি ব্যস্ত তুমি? ব্যস্ততা দেখাইব। মুসল্লি এরকম আছে না নাই? তো সবার এই মুখস্থ আছে, যারা শুনে খুতবা, আর যিনি শুনে না এরা জানে না। যিনি শুনে খুতবা এরকম মুখস্থ আছে, কয় বলতে পারেন? কয় না, তবে কানে মুখস্থ আছে, শুনলে বুঝতে পারি, যেটা মনে হয় কোথাও শুনছি। আর উম্মতি বি উম্মতি আবু বকর। মদিনার নবী বলেন, হযরতে আবু বকর আমার এমন এক সাহাবী, এত পরিমাণে দামি সাহাবী, সব উম্মতের চাইতে দামি। আবার এমন নরম দিলওয়ালা আবু বকর, সব উম্মতের চাইতে নরম দিলওয়ালা আমার আবু বকর। দিলের মধ্যে বড্ড মায়া। আর রহম উম্মত। মদিনার নবী কয় সব উম্মতের চাইতে আবু বকরের লকব হয়ে গেল আর রহম। এত দয়ালু আমার আবু বকর। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দয়ার সাগর, জীবনও কোনোদিন রাগান্বিত হয় না, ক্রোধান্বিত হয় না। উনি একদিন চলে গেলেন একটা খ্রিস্টানদের পাঠশালার মধ্যে, ওখানে গিয়ে দাওয়াত দিতে লাগলেন। এই খ্রিস্টানদের পাদ্রী, খ্রিস্টানদের আলেম, কোরআন নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে আইলাম। আপনারা তো আহলে কিতাব, আমার নবীরে মানেন, কালেমা পড়েন, মুসলমান হইয়া যান। আপনি যদি খ্রিস্টানদের আলেম হইয়া যদি আপনি পড়তে পারেন কালেমা, তাহলে আপনার ডানে বামে চতুর্পাশে যারা আছে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। হযরতে আবু বকর দাওয়াত দিতে লাগলেন, দিয়ে দিলেন দাওয়াত। এটা শোনার পরে খ্রিস্টান পাদ্রী তো দাওয়াত গ্রহণও করে না, কালেমাও পড়ে না, মুসলমান হবে দূর কি বাত। উল্টা ধমক দিয়ে হযরতে আবু বকররে জানায়া দেয়, তুমি তোমার সেই আল্লাহর দাওয়াত নিয়ে আমার দরবারে আইলা, তোমার আল্লাহ তো গরিব, বড় অসহায়, চিল্লা পড়া যাবে কি? নাউজুবিল্লাহ। তোমার আল্লাহ তো ফকির, আমরা ধনী। হযরতে আবু বকরের সামনে যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর তো নরম দিলওয়ালা, তবে আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, পড়া যাবে কি? সুবহানাল্লাহ। এরা বড় নরম দিলওয়ালা। ভাই ভাইয়ের জন্য একটা স্ত্রী দিতে হাজির। ধরো আমার ভাই, আমার বাড়ি আছে 2টা, নিয়ে যাও। আমার সম্পদ আছে, নিয়ে যাও। বিবি আছে, নিয়ে যাও। আমার সব যা আছে তুমি নিয়ে যাও। ভাই ভাইয়ের জন্য বড় দরদের দিল, কিন্তু কুফফারদের জন্য এরা সুকঠিন, সর্বোচ্চ লেভেলের কঠিন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে চিন্তাও নাই, ডানে বামে সামনে পেছনে বহু খ্রিস্টান পাদ্রীর তো বহু গুণকীর্তন করনেওয়ালা ব্যক্তি আছে, তার ডানে বামে তার অনেক শিক্ষার্থীরাও আছে, যেহেতু এটা পাঠশালা। হযরতে আবু বকরের সঙ্গে কেউ নেই, কিন্তু এই জায়গায় উনি চিন্তাও করলেন না। এখন যদি
খ্রিস্টান আলেমের কথার জবাব দেই, অথবা ওই পাদ্রির গালের মধ্যে থাপ্পড় লাগায় দেই, আমারে চতুর্পাশ থেকে মেরে ফেলবে, আমারে ঘিরে ফেলবে, এই চিন্তা তো ওনাদের মাঝে নাই। কেন নাই? কারণ যেই বান্দা ইমানদার এরা জীবনও কোনোদিন কাউরে ডরায় না, কারো রক্তচক্ষুকে এরা ভয় করে না, কোনো ব্যক্তির হুমকি ধমকিরে জীবনও কোনোদিন এরা ভয় পায় না। প্রয়োজনে এরা জীবন দিয়ে দিবে, এরা জালেমের সামনে মাথা নত করবে না। প্রয়োজনে এদেরকে বুলেট মারা হবে, গুলি মারা হবে, এরপরে এরা মাথা নত করবে না। প্রয়োজনে দেশ ছাইরা অন্য দেশে চলে আসবে হিজরত কইরা, তবে নিয়ত করবে সারা জিন্দেগি লাগায়া কোনো একদিন আমরা ইমানের বলে বলিয়ান হইয়া আমার দেশে আমি ফিরে যাব, এরপরও আমার ইমান আমি বিক্রি করব না। কথা বলে ঠিক কিনা বলেন? তোমরা যে হাসলা, ও জোশ নিয়ে কইছে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তাহলে মুমিনেরা ইমান বিক্রি করে না, কারণ মুমিন জানে মুমিন এখনই মইরা গেলে মৃত্যুর পরেই পাবে কার মোলাকাত। আরো জোরে বলেন পাবে কার মোলাকাত। যদি শহীদ হয়ে যায়, আল্লাহ তো বলছে বালহুম ইউরজাকুন, রিজিক দিবে কবরের মধ্যে আমার আল্লাহ। আবার আল্লাহ পাক জানায় দিলেন চিন্তা নাই, ওয়ালা তাকুলু লিমান ইউকতানু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। চিল্লায় জোরে পড়ে আল্লাহু আকবার। এজন্য মুমিনের চিন্তা নাই, মুমিন তো মরণের ডরায় না, ভয় করে না, চিন্তাও করে না কে আমারে মারবে, কে আমারে ধরবে, কে মেরে ফেলবে, এই চিন্তা নাই। ও মনে করে কারো হাতে শহীদ হয়ে যাব, আমি শহীদ হওয়ার পরে পায়া যাব তো আমি জান্নাত। এই বর্তমানে সোশ্যাল মিডিয়া যারা চালায়, শরীফ ওসমান হাদি যে মারা গেল, শরীফ ওসমান হাদি জিন্দেগির মধ্যে পণ করে নিয়ত করে আগায়। ওর মা বলে তুমি ময়দানের মধ্যে যেও না, সবাই বলে যাওয়ার দরকার নাই, বিবিএ বলে ভাইরা বলে বুঝায় তুমি রাজপথের মধ্যে নাই মা, এত সুন্দর ফুলের জীবনটারে তুমি বিদায় করে দিয়া যাইও না। ওসমান হাদিয়াদের জানা দেয় আমি 50 বছর 60 বছর জমিনের মধ্যে আমি বাঁচলাম, কিন্তু আমার দ্বারা জাতির কোনো ফায়দা নাই, আমার দ্বারা কোনো ধর্মের ফায়দা নাই, কোনো কিছুরই ফায়দা হলো না। আমার দ্বারা না হলো দেশের ফায়দা, আমার দ্বারা না হলো দশের ফায়দা, কারো ফায়দায় আমার হলো না। তাহলে 70 বছরের জিন্দেগি দিয়া তো আবার কোনো লাভ নাই। কিন্তু আমি যদি আমার লাইফটারে গঠন করতে পারি, আমি যদি আমার 30 বছর বয়সের মধ্যে যদি আমি মানুষের জন্য আমি কাজ করতে পারি, আমি যদি আমার দ্বীনের জন্য আমি কাজ করতে পারি, আমি মহিরা যাব, সারা জিন্দেগি লাগে আমার নাম স্মরণ করবে। এই জন্য তো আমি বলি যতদিন পর্যন্ত বাংলাদেশের 1 ইঞ্চি মাটি অবশিষ্ট থাকবে, ততদিন পর্যন্ত শহীদ শরীফ ওসমান হাদির নাম মানুষের দিলের মধ্যে থাকবে। কথা বলেন ঠিক কিনা? সারা জিন্দেগি লাগে স্মরণ করবে, আবার চোখের পানি ফেলে কান্নার স্মরণ। এই জন্যই তো মইরা গিয়াও লাভ, চিন্তা নাই মুমিনের। মইরা গেলাম তো বাইচা গেলাম, চিরজীবন অমর হয়ে থাকবো, আমি মৃত না জীবিত ঘোষণাকার। আরো জোরে বলেন ঘোষণাকার। হযরত আবু বকর চিন্তা করলেন, উনি মনে মনে ভাবলেন ওনার ডানে বামে সামনে পেছনে, ওনার ডানে বামে সামনে পেছনে যত আছে খ্রিস্টানদের শিক্ষার্থী আর ওই খ্রিস্টান আলেমের অনুসরণকারী ব্যক্তিরা, কিন্তু এরপরও ওনার মনে কোনো চিন্তা নাই, কোনো টেনশন নেই। সঙ্গে সঙ্গে খ্রিস্টান পাদ্রীর গালের মধ্যে একটা থাপ্পড় লাগাই দিছে। সুবহানাল্লাহ জোরে কয় না? আশিদ্দাউ আলাল কুফফার, চিল্লে আল্লাহু আকবার। হযরত আবু বকর তো নরম দিলওয়ালা, আল্লাহকে নিয়ে কটূক্তি করলো, সঙ্গে সঙ্গে গালের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিল। হযরত আবু বকর চলে গেলেন। ওদিকে খ্রিস্টানদের আলেম পাদ্রী মনে মনে চিন্তা ভাবনা করে হযরতে আবু বকরের ব্যাপারে বিচার দেওয়ার জন্য শুধু মুহাম্মদই আছে, তার দরবারে যাব।
আমি তার দরবারে গিয়া তার ব্যাপারে আমি বিচার দিয়া দিব। খ্রিস্টানদের আলেম চলে গেল, ওখানে যাইয়া আমার মায়ান নবীর সামনে গিয়া দাঁড়ায় কয়, মোহাম্মদ, আবু বকর আমার পাঠশালার মধ্যে গেছে, আমি কিছু করি নাই, আমার গালের মধ্যে ধাম কইরা থাপ্পড় মেরা চুলাইছে। এটা বলার পরে একটু পরে তাকায় দেখে হযরতে আবু বকর পেছনে দাঁড়ানো, এবার দেখে মুখটা মলিন হয়ে গেছে খ্রিস্টানদের আলেমদের। আমার মায়ার নবী অবাক হয়ে গেল। আমার নবী কয়, এই খ্রিস্টানদের আলেম, তুমি আমারে বলো, তুমি মনে হয় ভুল কথা বলছো, তুমি আবু বকর চিনো না, ওমর চিনো না। এই আলেম, তোমার জানা নাই আমার আবু বকর তো এমন সাহাবী, আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর, সবচেয়ে নরম দিনওয়ালা হলো আমার আবু বকর। আমার আবু বকর জীবনে কোনো দিন তো থাপ্পড় মারতে পারে না। হয়তো তুমি আবু বকর ওমর চিনো না, ওইটা হইতে পারে আমার ওমর, কারণ ওমর তো নরম না, বরং গরম, আর আবু বকর হলো নরম। আবু বকর জীবনেও কোনো দিন তোমার গালের মধ্যে থাপ্পড় মারতে পারে না। হযরতে আবু বকর পেছন দিয়ে এসে দাঁড়িয়ে রইল। এদিকে ওই খ্রিস্টানদের আলেমের মনটা মলিন হয়ে গেছে, মনে মনে চিন্তা করে নিছে, আমি যদি আবু বকরের না পাই, তার বিরুদ্ধে আন্দাজে কতগুলা কথাবার্তা বইলা আমি চলে যাব। হযরতে আবু বকর পেছনে এসে দাঁড়ায় গেল। এবার ওই খ্রিস্টানদের আলেম বলতে লাগলো, আমারে মারছে, আমি কোনো দোষ করি নাই, আমি কোনো ক্ষতি করি নাই, আমি কিচ্ছু বলি নাই, আমার জোরের দাম করে থাপ্পড় মাইরা আমার ওই পাঠশালা থেকে চলে আইলো। আমার মায়ের নবী কয়, আবু বকর কি কয়, তুমি বলে নাকি তার গালের মধ্যে থাপ্পড় লাগাইলা? হযরতে আবু বকর কয়, হ্যাঁ আমি মেরেছি। আমার মায়ের নবী আরো অবাক হয়ে গেলেন, আরো অবাক হয়ে গেলেন। আমার আবু বকর তো এমন গরম না, কিন্তু এমন গরম হইছে কারণ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার মায়ার নবী বলে, ও আবু বকর, কেন তুমি ওর গালের মধ্যে থাপ্পড় লাগাইলা, আমারে বলো না। হযরতে আবু বকর কয়, নবী আপনি তারে বলেন কেন, আমি তারে মারলাম, আমি তো মানুষের মারার পাবলিক না। আগে তারে জিগান কেন তারে মারছে, কেন তারে মারা হয়েছে, আগে জিগান না। এই ময়দানের মধ্যে বারবার নামো কেন? নবীরে নিয়ে কটূক্তি করলে, আল্লাহকে নিয়ে কটূক্তি করলে ময়দানের মধ্যে নামে, এরপরে এদের আবার গ্রেপ্তার করে লয়া যায়। কয় ময়দানের মধ্যে নামছে কে? এরা তো মব সৃষ্টিকারী, এরা বিশৃঙ্খলা করে, এটা বইলা বইলা নেওয়া যায়। তখন তো আলেম বলে, আমরা তো ময়দানের মধ্যে আসার লোক ছিলাম না, আমরা তো মাদ্রাসার মধ্যে ছিলাম, মসজিদের মধ্যে ছিলাম। যখন আল্লাহ নিয়ে কটূক্তি করলো, যখন নবী নিয়ে কটূক্তি করলো, তখন তো আমি আর ঘরের মধ্যে বসে থাকতে পারি না। তখন মাদ্রাসার দর্শের কিতাবটারে বন্ধ কইরা আমার নবীর নিয়ে কটূক্তিকারী ব্যক্তির বিচারের জন্য ময়দানের মধ্যে নামতে বাধ্য হয়ে গেলাম। তখন আর আমি বুখারি নিয়ে বসে রই না, তখন তো আমি লাইফ লাভ দিয়ে নেমে গেছি ময়দানে, রাস্তায় আমি নামছি কেন? আল্লাহকে নিয়ে কটূক্তিকারী কোনো ছাড় নাই, নবীকে নিয়ে কটূক্তিকারী কোনো ছাড় হতে পারে না। তা অনেকে কয় যে খালি মব সৃষ্টি করে, বিশৃঙ্খলা করে, কোনো শৃঙ্খলা নাই হুজুরদের, কেন? তো হুজুরে কয়, আমার এই কথা বলার আগে আপনারা একটু কষ্ট করে আল্লাহকে নিয়ে কটূক্তিকারী ব্যক্তিরে আইনা একটু ঠিক মতো বিচার করেন, তাহলে আমরা তো মাদ্রাসায় থাকতাম, আমাদের কি খাইলে কোনো কাম নাই, আমরা খালি রাস্তায় গিয়া রাজপথের মধ্যে ঘাম জড়াইয়া নিজের টাকা দিয়া এই রাস্তায় খাটা, এটা কাম খাইলে কোনো কাম নাই, আমরা করি কেন? কারণ আমাদের কাছে ক্ষমতা আগে না, আমাদের কাছে আগে কে? জোরে বলেন কে? তখন আলেম বলে, কটূক্তিকারী ব্যক্তির বিচারটা আপনি করে দিলে আমরা জীবনেও কোনো দিন নামতাম না। হযরত আবু বকর কয়, নবীজি আমি তারা থাপ্পড় মারছি, কেন মারছি? কারণ তো অবশ্যই আছে, আমি তো থাপ্পড় মারার লোক ছিলাম না, আমি তো আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, আমি তো নরম দিলওয়ালা, কিন্তু মারছি কেন? কারণ তো আছে, বলতে বলেন। ও তো মনে মনে চিন্তা করে, এখন যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওর সামনে যদি আমি বলি যে আল্লাহকে নিয়ে আমি কটূক্তি করছি, যদি এটা বলি, বলেন তো আপনারা সবাই বিবেকবান মানুষ, আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে, আল্লাহর বড্ড কাছের কি নবীজি না আবু বকর? বলেন না, আবু বকর আগায়া না নবীজি আগায়া? নবীজি আগে তো আবু বকর পরে। নবীজির উপরে তাওহীদের বাণীগুলো প্রচার করার দায়িত্ব যখন আসলো, উনি দাওয়াত দিলেন, হযরতে আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে আল্লাহর কাছের কি প্রথমে নবীজি না আবু বকর? তাহলে আল্লাহর প্রতি নবীজির ভালোবাসাটা কেমন? কথা বলে না?
হ্যাঁ, মনে মনে চিন্তা করে আবু বকরের সামনে আল্লাহরে নেকুটুক্তি করে থাপ্পড় খাইছি, এখন যদি নবীর সামনে কই আমি আল্লাহকে নেকুটুক্তি করছি, সেটা তো সারছে কারবার। থাপ্পড়ের বটটা তরবারি দিয়ে আমার দেহ থেকে কেন আলাদা করে দিব। এখন কি করতে হবে? এখন বাঁচতে হলে আমার মিথ্যার আশ্রয় নিতে হবে। কিসের আশ্রয় নিতে হবে? যুগে যুগে জালেমরা, নির্যাতনকারীরা, যুগে যুগে মিথ্যা বলনেওয়ালা, এরা শুধু মিথ্যা সাজায়, শুধু মিথ্যা সাজায়, মিথ্যা নাটক, মিথ্যা মামলা, মিথ্যা উপরে হামলা, শুধু মিথ্যা। এদের পুরা জিন্দেগিটাই মিথ্যা মিথ্যা। আর একটা মিথ্যা ঢাকতে গিয়া আর 40টা 50টা 100টা 1000টা পর্যন্ত এরা মিথ্যা বলতে পারে, এরপরেও সত্যের ধারে কাছেও এরা যায় না ঢাকতে গিয়া। কারণ আলকিস উম্মুল ফুজুর, মিথ্যা তো সমস্ত পাপরাশির মা। একটা বললো, ঢাকতে গিয়ে আর 50টা বললো। এবার ওই খ্রিস্টানদের পাদ্রী কয়ে আমি মিথ্যার আশ্রয় নেই, বলতেছে না আমি কিছু বলি নাই, আল্লাহকে নেকুটুক্তি করি নাই, কিছুই করি নাই, আমি পাঠশালায় পড়াইতেছিলাম, হযরত আবু বকর গিয়া আজাইরা হুদাই আমার থাপ্পড় দেওয়া পড়ছে। নাউজুবিল্লাহ, জোরে কয় না। আমার মায়ার নবী বলতে লাগলেন, আবু বকর তুমি থাপ্পড় মারলা কেন? হযরত আবু বকর বলে, নবী আমি এমনি মারি নাই। কিরে খ্রিস্টানদের আলিম, তুমি নাকি আল্লাহকে নিয়ে কটূক্তি করছো, তুমি কেন বিশ্বাস করো না, কেন বলো না, কেন তুমি বলো না? কয় আমি আল্লাহকে নিয়ে কটূক্তি করি নাই, আমি আল্লাহকে নিয়ে কটূক্তি করি নাই, উনি গেছে আমার মাইরা চলে আইছে। তাহলে আবু বকর বলে একরকম, আবার খ্রিস্টানদের পাদ্রী বলে আর একরকম, একজন বলে একটা আর একজন বলে আর একটা, একজন বলে একটা আর একজন বলে আর একটা, দুইজনের কথা তো দুই রকম হয়ে গেল। এখন আমার মায়ার নবী বিচার করবেন কেমনি? আমার মায়ার নবী চিন্তায় পড়ে গেলেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন। চিন্তা নেই, টেনশন নাই, হযরতে আবু বকরের সাক্ষী নেই, কিন্তু আল্লাহ দেখছে কি দেখছে না? আল্লাহ তো দেখছেন। হযরতে আবু বকর আল্লাহর প্রেম নিয়ে, ভালোবাসা লইয়া একটা জোরে দাম করে গালের মধ্যে থাপ্পড় লাগাইছে, রবের ভালোবাসায় নিয়ে, নিজের বাড়ির জন্য না, গাড়ির জন্য না, উটের জন্য না, কোনো কিছুর জন্য নয়। হযরতে আবু বকর মারলেন কেন? রবের প্রেম নিয়ে মারল। তে রবের প্রেম নিয়ে যারে মারছে আমার আল্লাহ তো দেখছে। আল্লাহ, হযরতে আবু বকরের চিন্তা নাই, ডানে বামে সাক্ষী কেউ নাই, আমি আল্লাহ নিজেই সাক্ষী হয়ে গেলাম। আল্লাহকে জিবরাইল একটা আয়াত নিয়ে তুমি যাও, আমার ঈমানওয়ালা আবু বকর ঈমানের কারণে, রবের কারণে, আল্লাহর কারণে, আল্লাহকে নিয়ে কটূক্তি করার কারণে এমন জোরে তারে দাম করে থাপ্পড় মেরে দিল। আমার আবু বকরের ব্যাপারে বিচার কার্য ফয়সালা করার জন্য আমার নবী কোনো শাহিদ পায় না, আমার নবী কোনো সাক্ষী পায় না। সাক্ষীর দরকার নেই। আমার নবীরে যে বলো হযরতে আবু বকরের জমিনের মধ্যে কোনো সাক্ষী নাই, আল্লাহ তো আছে, আল্লাহ তো দেখছেন। হযরতে আবু বকরের ডানে বামে সামনে পেছনে ওই পাঠশালায় কেউ নাই। আমার নবীরে গিয়া জানায় দাও, নবীর চিন্তার দরকার নাই, টেনশন দরকার নাই, আমার হযরতে আবু বকরের জন্য সাক্ষী স্বয়ং আমার আল্লাহ নিজেই হয়ে গেছে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء। আল্লাহ পাক বলেন, জিবরাইল আয়াত নিয়ে যাও, এই আয়াত দিয়ে আমার নবীরে গিয়ে জানায় দাও, হযরতে আবু বকরের সামনে খ্রিস্টানদের আলেম যে আল্লাহকে গালি দিয়ে দিল, আল্লাহকে গালি দিল, আল্লাহকে নিয়ে কটূক্তি করলো, দুনিয়ার কেউ যদিও শুনে নেই, সামি আল্লাহ, কে শুনেছে? আর জোরে বলেন, কে শুনেছে? কাউলাল্লাযীনা ক্বালু, আল্লাহ কয় যারা বলে আল্লাহ তো শুনেছে, ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া, এরা যে বলল আল্লাহ হলো গরিব আর আমরা হলাম ধনী, আল্লাহকে নিয়ে যে কটূক্তি করলো, এই ব্যাপারে আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম, আমি আল্লাহ শাহিদ হয়ে গেলাম। হযরতে আবু বকরের ব্যাপারে আমার আল্লাহ নিজেই সাক্ষী হয়ে গেলেন। কেন? কয়েক গুণের মুমিন, এজন্য গুণের মুমিনরা সফল হয়। জমিনের মধ্যে গুণের মুমিনরা আল্লাহকে নিয়ে কটূক্তি করলে জীবনেও নিজেকে ধরে রাখতে পারে না, নবীরে গালি দিলে জীবনেও কোনোদিন রাজপথে না নাইমা ঘরের মধ্যে বৈশা থাকতে পারে না, আল্লাহকে নিয়ে কটূক্তি করলে এরা ময়দানের মধ্যে নেমে যায়, নামতে বাধ্য হয়, নিজের জীবন পর্যন্ত দিয়া দেয়, ঠিক কিনা?
যেই মুমিনেরা অলরেডি সফল কাম হয়ে গেছে, এরা নামের কারণে নয়, বরঞ্চ গুণের কারণে এরা সফল কাম হয়ে গেছে। গুণের কারণে হয়েছে। এদের গুণের মাঝে 1 নাম্বার গুণ আল্লাহ পাক বলেন সূরাতুল মুমিনুনের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানায় দিলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যেই মুমিনেরা গুণের মুমিন, এরা জীবনে চলার পথে নামাজকে প্রায়োরিটি দিবে, নামাজের ব্যাপারে থাকবে আর আগাইয়া। যত কাজ থাকুক না কেন, সিএনজি ড্রাইভার ড্রাইভিং করছেন, কিন্তু আজান হয়ে গেল জোহরের আজান, 1টা বাজে আজান দিয়ে দিল, 1:30 বাজে জামাতের মধ্যে দাঁড়ায়া যাবে। ওনার সিএনজির মধ্যে প্যাসেঞ্জার আছে 5 জন, উনি চাইলে প্যাসেঞ্জার নামাইয়াও নামাজ পড়তে পারে, কিন্তু গুণের মুমিন জীবনে এটা করবে না। বলবে এই প্যাসেঞ্জারেরা 1:25 আমার ঘড়ির কাঁটার মধ্যে আমি দেখলাম, এখন জীবনেও কোনো দিন আমি আর 1 কদম বাড়াইতে পারি না। মসজিদ থেকে দাঁড়ায়া যাবে, বলবে প্যাসেঞ্জারেরা তোমরা দাঁড়াও, সঙ্গে সঙ্গে গিয়ে অজু বানাইয়া জোহরের নামাজটা আদায় করে আবার সিএনজির মধ্যে আসবে। এই মাটি কাটনেওয়ালা, যিনি মাটি কেটে ওনার জীবিকা নির্বাহ করে, আজান হয়ে গেল, উনি বলবে আমার কুদালটারে আমি রেখে দিলাম, আমার খাড়ি আমি রেখে দিলাম, দৌড়ে চলে যাবে নামাজের মধ্যে। এই চাকরিজীবী, তুমি অনেক ব্যস্ত, কিন্তু জোহরের আজান হয়ে গেলে নামের মুমিন না গুণের মুমিনরা জোহরের আজান হয়ে গেলে চাকরিকে প্রায়োরিটি দেয় না, ড্রাইভার ড্রাইভিং রে প্রায়োরিটি দেয় না। নামাজের আজান হয়ে গেলে আগে নামাজ নাকি আগে ড্রাইভিং? জোরে বলেন আগে কি? আগে কি? আগে নামাজ, আগে নামাজ পড়েছ। এটা দিলে ঢুকান। হাই গুণের মুমিনরা দিলে ঢুকান, আগে কি? পৃথিবীর সব পড়ে, আগে নামাজ। কারণ এটা আমার পরিচয়, এটা আমার তারিফ, এটা আমার কাজ। কিরে এত কষ্ট কইরা চাকরিতে যাও, এত কষ্ট কইরা, কি ঠান্ডার দিন, আরাম মতো কম্বল লাগায় ঘুম দিবা, খিচুড়ি পাকাইবা, খাইবা, দুপুরে বউটু পোলাপান টোলাপান লইয়া বাদ দাও, কিসের অফিস টফিস। একজনে কইছে, তো এটা কোয়ার পরে হ্যাঁ ধমক দিছে, বেটা আমি অফিসে না গেলে আমার বেবি বাল বাচ্চারা তুমি কইবা, ধমক দিছে। আমি অফিসে যাব, এটা আমার কাজ, করতেই হবে, কি করবো, কিচ্ছু করার নাই, করতেই হবে। এইটা যে বললেন নামাজের বেলা, এটা তো বললেন না জীবনে কোনো দিন। আপনি তো আপনার কাজকে প্রায়োরিটি দিয়া নামাজের কোন নামাজ, আমার কাজ আছে, তুমি পরে আসো, আমি একটু বয়স টয়স হয়ে লোক, এরপরে আমি ফজর জোহর আসর মাগরিব তোমারে পড়বো না, তুমি একটু থাকো, লাইনে থাকো, পরে আসো। অথচ আপনি বুঝেন না এটা আপনার তারিফ, এটা আপনার পরিচয়, এটা আপনার স্তম্ভ, আপনি এটার উপরে ডিপেন্ড করে চলেন, এটাই আপনার সব নামাজ। এটা পড়লে আপনি খাঁটি মুমিন, আপনি গুণের মুমিন। এ কথা কে বলেছেন? আমি বলছি না আল্লাহ বলেছেন? আমরা কি নামের মুমিন হব না গুণের মুমিন হব? তো গুণের মুমিন হওয়ার জন্য নামাজ লাগবে কি লাগবে না? আজকে থেকে কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়ার সর্বোচ্চ চেষ্টা করবেন, দোয়া তুলে আল্লাহকে দেখেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মঞ্জুর করো, জোরে কোন আমিন। সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, কোন রব্বিয়াল আলা। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন। সালাত তোমার সঙ্গে রাখো, রঙ্গে মাখো, তবেই সলিহিন। রব্বিয়াল আলা, কন্যা রব্বিয়াল আলা, রব্বিয়াল
সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল রব্বিয়াল আলা, রব্বিয়াল আল্লাহ। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। নামাজ তোমার তারিফ। আমি কাল পড়ব, পরশু পড়ব, মুরব্বী হলে পড়ব, এটা জীবনেও কোনোদিন কোনো গুণের মুমিন বলতে পারে না, এটা নামের মুমিন বলতে পারে। নামাজ আমার সব কিছুর আগে নামাজ। আল্লাহ আমাদের কবুল করেন। একটা মানুষ যদি এই ময়দান থেকে বয়ান শুনে গিয়ে নামাজ পড়ে, খুদার কসম ইসলামী ঐক্য সংগঠন কুতুব আলমের 2য় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল রবের দরবারে কবুল হয়ে যাবে। একটা মানুষ গিয়ে এখানে আগে বেনামাজি ছিল, এখন নামাজ পড়ছে, নামাজ ধরেছে, আজকে এই মাহফিল কবুল হবে। আজকে মুনাজাতের প্রত্যেকটা দোয়া রবের দরবারে কবুল হবে। তাহলে একজন মানুষ যান, আপনি আগে বেনামাজি ছিলেন, এখন নামাজি হন। আমাদের মেসেজ এটাই সবচেয়ে বড়। কারণ এই ময়দানে বহুত ওয়াজ হয়, বহুত মাহফিল হয়। এলাকায় কি ওয়াজ মাহফিল কম হয়? ফেসবুকে বয়ান, ইউটিউবে বয়ান, টিকটকে বয়ান, রিলসে বয়ান, যেখানে ঢুকেন ওখানেই বয়ান, আছে না নাই? কত সুন্দর সুন্দর সুললিত কণ্ঠে বিভিন্ন মাধ্যমে একজনের সুর দিয়ে, আরেকজন সুর ছাড়া, আরেকজন ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগিয়ে বয়ান কি কম আছে? কিন্তু ফজরে তো মুসল্লি নেই। আমি দেখি তো, আমরা তো লম্বা সময় জার্নি করে ফজর তো মসজিদে পড়ি, অনেক সময় দেখি তো রাস্তাঘাটে, পথে ঘাটে, রাস্তার পাশে মসজিদ, ইমাম সাহেব মুসল্লির জন্য দাঁড়ায় আছে। আমরা 3-4 জন গেছি, হুজুর ইমামতি করতেছে। তো নামাজ শেষ করার পরে হুজুরে গেলাম, কি ও আপনার মুসল্লিরা কই? ঠান্ডা না, প্রচণ্ড ঠান্ডা, সবাই ঘুমাইতেছে। ইমাম সাহেব মনে মনে কয় আমিও আইতাম না, খালি বেতন দিকে। আল্লাহ আমাদের গুণের মুমিন বানান, আর জোরে পড়েন আমিন। এটা তো মজা করলাম, মনে রাখবেন বাস্তবতা এটাই। এই সমাজে ফজরে মুসল্লি নাই, এই সমাজের জোহরে মসজিদে মুসল্লি নাই, আসরে নাই, মাগরিবে যায় মোটামুটি 2-2.5 কাতার 3 কাতার হয়, এসার সময় আবার আগের মতোই। তাহলে গুণের মুমিনের 1 নম্বর পরিচয় কি যেন? এটা অন্তরে গাঁথেন ইনশাআল্লাহ, 1 নম্বর। এরপরে 2 নম্বরে গুণের মুমিনের 2 নম্বর গুণ আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। অনর্থক কথাবার্তা জীবনে কোনোদিন কোনো মুমিন বলে না। অনর্থক কথাবার্তা বললে পেস লাগে। কি লাগে? পেস লাগে। দেখবেন দোকানে বসে যে আড্ডা হয়, চায়ের দোকানে, ওখানে কি সবাই সুবহানাল্লাহ পড়ে? পেস লাগায়। কি লাগায়? পেস লাগায়। এখানেরটা এখানে, এখানেরটা এখানে। আর এই যে আমাদের মা বোনরা আছে না, হ্যাঁ, মা বোন যদি মোটামুটি 3-4 জন যদি খালি একসাথে হইছে, তো বাংলাদেশের আর কোনো টিভি নিউজের কোনো প্রয়োজন নাই, কোনো পত্রিকার প্রয়োজন নেই। ওই 60 জনের কাছে সারা দুনিয়ার যত খবর আছে সব আছে। এই এলাকার অমুক পাড়ায় কি করছে, ওই মহল্লায় কি করছে, ওই ঘরে কি করছে, দুনিয়ার কথাবার্তা আমার মা বোনদের মাঝে আছে। অথচ আজাইরা অনর্থক সারা 2-2.5 ঘন্টা 3 ঘন্টা লাগায় যা কথা কইছে, এই কথার কোনো ভ্যালু নাই, কোনো কিছুই নাই। মাঝখান দিয়া পেস্ট লাগাইয়া মানুষের সংসারের মধ্যে আগুন লাগাই দিছে। আমার সমাজে বহু এরকম মহিলা আছে, দুষ্ট মহিলা, দুশ্চরিত্র যার ভিতরে আছে, এরকম মহিলা মানুষের এই ঘরেরটা ওই ঘরে, এই ঘরেরটা এই ঘরে লাগাইতে বহু সুন্দর পরিবার সে ধ্বংস করে ফেলেছে। এখন স্বামী আর স্ত্রী একসাথে থাকে না, ধ্বংস হয়ে গেছে। সারা জিন্দেগি লাগা ওই স্ত্রী রবের দরবারে খালি কাঁদতেছে আর দোয়া করতেছে, আল্লাহ সে আমার সংসার ভেঙেছে। অথচ এরা খুব আরামে চলতো। এরকম কিছু নারী কি আছে না নাই? খালি পেঁচ লাগায়, আছে না?
আল্লাহ আমার মা বোনদের হেফাজত করেন। এই মা বোনদের তো জান্নাত সোজা, জান্নাতে যাওয়া সোজা একদম। মদিনার নবী কয়ে দিছে 4টা গুণে গুণান্বিত নারী জান্নাতি। সুবহানাল্লাহ জোরে কয় না? আজকের এই মাহফিলে কি মা বোনরা শুনতেছে না? তাহলে মা বোনদের একটা বয়ান করে লই। নবীজির একটা হাদিস মানলে, নবীজির একটা হাদিস মানলে আমার মা বোনরা জান্নাতি। ইজা সাল্লাতিল মারওয়াতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা